493 পৃষ্ঠার 4 দাগের সমাধানগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক a/5% সরল সুদের হারে a² টাকার a/3 বছরের সুদ a³/60 টাকা হলে a এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এটা সরল সুদের ক্ষেত্রে আমরা লিখতে পারি a² ইন্টু a/3 ইন্টু a/5 ইন্টু 100 ইকুয়ালস টু a³/60। যেখানে উপরের সংখ্যাগুলো গুণ করলে হবে a4, নিচের সংখ্যাগুলো গুণ করলে হবে 1500 সমান চিহ্ন হবে a³/60। যেখানে a এখান থেকে a³ সরে গেলে এখানে থাকবে শুধু a, তাহলে a হবে 1500/60। এই 60 শূন্য একটা কেটে গেলে 6 দিয়ে এটাকে কাটলে 6 25 150 হবে, অর্থাৎ a এর মান হবে 25। 2 নম্বরে বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে। আমরা এখানে যদি লিখতে পারি যে সুদের হার 8% এবং আসলকে যদি আমরা p ধরি তাহলে হবে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2p। যেহেতু দ্বিগুণ হচ্ছে, p উভয় দিক থেকে সরে গেলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2, যেখানে 1 প্লাস r/100 ইকুয়ালস টু হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/n। এবার যেহেতু 4 গুণ করতে হবে, তাহলে লিখতে পারি আমরা p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার x, যেখানে হচ্ছে x বছরে আমরা ধরে নিচ্ছি 4 গুণ হবে, সেক্ষেত্রে ইকুয়ালস টু 4p। p বোথ সাইড থেকে সরে গেলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 4, বা আমরা 1 প্লাস r/100 এর মান এখানে বের করেছিলাম 2 টু দি পাওয়ার 1/n, তাহলে এখানে লিখব 2 টু দি পাওয়ার 1/n এর পাওয়ার হচ্ছে x ইকুয়ালস টু এখানে 4কে করলে আমরা 2 টু দি পাওয়ার 2 করতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার এখানে কী হবে, x/n হয়ে যাবে ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n 2। একই জিনিসের পাওয়ারগুলো কী হবে, সমান হয়ে যাবে, অর্থাৎ x/n ইকুয়ালস টু 2 হয়ে যাবে, যেখানে x এর মান হবে 2n, অর্থাৎ এখানে 2n বছরে 4 গুণ হবে। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে √7 প্লাস √3 ইন্টু √7 মাইনাস √3 ইকুয়ালস টু 21 মাইনাস x² হলে x এর মান কত হবে। আমরা কি করলাম, এখান থেকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে যদি দেখি তাহলে লিখতে পারি √7² মাইনাস √3² ইকুয়ালস টু 21 মাইনাস x²। তাহলে এখানে √7 মানে হচ্ছে স্কোয়ার করলে 7 হবে এবং √3কে স্কোয়ার করলে 3 হবে ইকুয়ালস টু 21 মাইনাস x², বা 7 থেকে 3কে বিয়োগ করলে 4 হবে, 4 ইকুয়ালস টু 21 মাইনাস x², যেখানে x² মানটা কী হবে 21 মাইনাস 4, বা x ইকুয়ালস টু কী হবে 21 থেকে এটা বাদ দিলে 17 হবে, অর্থাৎ প্লাস মাইনাস √17 হয়ে যাবে x এর মানটা। 4 নম্বরে বলেছে x প্রপোর্শনাল টু y² এবং x ইকুয়ালস টু 2p যখন x ইকুয়ালস টু p, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আমরা এটা নিয়ে নিলাম x প্রপোর্শনাল টু y² বা x ইকুয়ালস টু k y² লিখলাম, k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে x এর মান বলেছে p, তাহলে x এর জায়গায় আমরা p বসাবো এবং y এর মান 2p, তাহলে k ইন্টু এখানে 2p, এখানে y², তাহলে y এর মানটা যদি স্কোয়ার করি 2p কে, তাহলে 4p² হয়ে যাবে, অর্থাৎ k এর মান কি হচ্ছে p/4p²। এবার p কেটে গেলে সেখানে দেখবে কি হবে, k এর মানটা দাঁড়াবে 1/4p। এবার আমরা কি করব, এই k এর মানটা আমরা এখানে বসাবো 1 নং সমীকরণে। তাহলে কী পাবো, x ইকুয়ালস টু 1/4p ইন্টু y², যেখানে 4px ইকুয়ালস টু y² হয়ে যাবে, অর্থাৎ y² এর মানটা কী পেলাম আমরা 4px। এটাই হচ্ছে আমাদের x ও y এর মধ্যে সম্পর্ক। 5 নম্বরে বলেছে ত্রিভুজ ABC এর AB ইকুয়ালস টু 2a মাইনাস 1 সেমি, AC ইকুয়ালস টু 2√2a সেমি ও BC ইকুয়ালস টু 2a প্লাস 1 সেমি হলে কোণ BAC এর মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমাদের এই কোণটা মান বের করতে হবে। আমরা কি করলাম, এখানে একটা ত্রিভুজ নিয়ে নিলাম ABC, যেখানে ABকে আমরা ধরলাম হচ্ছে 2a মাইনাস 1, তাহলে ab² এর মানটা কত হবে, সেখানে আমরা 2a মাইনাস 1কে স্কোয়ার করলে পাবো 4a² মাইনাস 4a প্লাস 1, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আকারে সাজাবো। আর এসির মানটা আমরা ধরলাম 2√2a, তাহলে ac² মানটা কত হবে, ac² 2√2 এর স্কোয়ার করলে হচ্ছে 8 হবে, এবং বিসির মানটা আমরা ধরলাম 2a প্লাস 1, তাহলে BC² এর মানটা কী হবে 2a প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার করলে হচ্ছে 4a² প্লাস 4a প্লাস 1 হবে। এবার আমরা যদি এটাকে AB লম্ব যদি AC করি, অর্থাৎ এই কোণটাকে যদি আমরা সমকোণ কল্পনা করি, তাহলে কী হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হওয়ার কথা। সেক্ষেত্রে আমরা দেখি সেই মানটা প্রযোজ্য হয় কিনা।
তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াস টু বিসি স্কোয়ার আমাদের দেখাতে হবে। আমরা কি করলাম, এ বি স্কোয়ারের মান এবং এসি স্কোয়ারের মানটা ইকুয়াস টু বিসি স্কোয়ারের মানটা আমরা যোগ বিয়োগ করে দেখব একই আসবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিসি হচ্ছে এবিসি ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ অতিভুজের বিপরীত কোণটা বি এ কোণটা হচ্ছে আমাদের কত 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে কোণ বি এ সি এর মান হবে 90 ডিগ্রি। 6 নম্বরে বলেছে ত্রিভুজ এ বি সি এর ডিই ইকুয়াস টু বিসি, যেখানে ডি ও ই যথাক্রমে এ বি ও এসি বাহুর উপর অবস্থিত। যদি এডি ইকুয়াস টু 5 সেমি, বিডি ইকুয়াস টু 6 সেমি এবং এ ই ইকুয়াস টু 7.5 সেমি হয়, তবে এসি এর মান কত হবে? এখানে এ বিসি ত্রিভুজের ডিটা বিসি বাহুর সঙ্গে সমান্তরাল এবং এডি বিডি এবং এ ইর মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে এসির মান। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু ডিই এবং বিসি সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এডিই এবং এ বিসি পরস্পর সদৃশ্য হবে। তাহলে আমরা লিখব এটা থ্যালাসের উপপাদ্য অনুসারে এডি বাই এ বি ইকুয়াস টু এ ই বাই এসি। তাহলে আমরা এখানে সেই মানটা অনুযায়ী বসাবো। এডির মান হচ্ছে 5 আর এ বির মান হচ্ছে কত, 5 আর যোগ 6 অর্থাৎ 11 হবে। এ ইর মান 7.5, তাহলে 7.5 বাই এসি লিখব, যেখানে এসির মানটা কী হবে 7.5 ইন্টু 11 বাই 5 হবে। 5 দিয়ে এটাকে কাটলে 1.5 হবে, 1.5-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে 16.5 হবে। তাহলে এসির মানটা আমরা পেয়ে গেলাম 16.5 সেমি। 7 নম্বরে বলেছে বাঁ দিকের সাথে ডান দিক মেলাও, যে কোনো দুটি বলেছে, আমি সবগুলো এখানে সমাধান করে দিলাম। এ নম্বরে বলেছে বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ, তাহলে বৃত্তস্থ সামান্তরিক এখানে সমানুপাতি সমকোণ আয়তক্ষেত্র আর অন্তর্ফল, তাহলে আমাদের হবে 3 নম্বরটা, অর্থাৎ এ নাম্বারের সঙ্গে হবে আমাদের 3 নম্বরটা। বি নম্বরে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের কী হবে? দেখো এখানে ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্য হবে অন্তর্ফল অর্থাৎ বিয়োগফল, এটা হবে বি নম্বরের সঙ্গে আমাদের 4 নম্বর উত্তরটা। সি নম্বর হচ্ছে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ অনুরূপ বাহুগুলি পরস্পর, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি পরস্পর হবে সমানুপাতি, 1 নম্বরটা হবে আমাদের উত্তরটা। ডি নম্বরে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ হবে সমকোণ, এটা হবে 2 নম্বরের সঙ্গে, অর্থাৎ ডি নম্বরের উত্তরটা হবে 2 নম্বরটা। 8 নম্বরে বলেছে ত্রিভুজ এ বি সিতে দেখাও যে সাইন এ প্লাস বি বাই 2 ইকুয়াস টু কস সি বাই 2। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি এর আমরা কোণ ধরে নিচ্ছি এ কে স্মল এ এবং কোণ বিটাকে ধরে নিচ্ছি বি ডিগ্রি অর্থাৎ স্মল বি এবং সি এর মান হচ্ছে সি ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াস টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াস টু কী হবে 180 ডিগ্রি মাইনাস সি হয়ে যাবে, বা কোণ এ প্লাস কোণ বি বাই 2 করলে 180 মাইনাস সি বাই 2 করা যাবে। তাহলে এখানে দেখো কোণ এ প্লাস কোণ বি বাই 2 ইকুয়াস টু 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হবে আর সি বাই 2 হয়ে যাবে মাইনাস দিয়ে। এবার আমরা উভয় পদকে যদি আমরা সাইন দিয়ে ইন্টু করি, তাহলে সাইন ইন্টু কোণ এ প্লাস কোণ বি বাই 2 ইকুয়াস টু কী হবে সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস সি বাই এ। এবার সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা যদি ধরি এটা, তাহলে কস থিটা হবে, সেক্ষেত্রে কস সি বাই 2 কোণ সি বাই 2 হয়ে যাবে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমরা প্রমাণ করে দেখালাম। 9 নম্বরে বলেছে সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াস টু 1 হলে কস স্কোয়ার আলফা প্লাস কস 4 আলফা এর মান কত হবে? তাহলে সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াস টু 1, যেখানে সাইন আলফা ইকুয়াস টু কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, বা সাইন আলফা ইকুয়াস টু কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফার পরিবর্তে হয়ে যাবে কস স্কোয়ার আলফা। এবার আমরা যেটা চেয়েছি মান সেটা আমরা নিব কি কস স্কোয়ার আলফা প্লাস কস 4 আলফা। তাহলে কস স্কোয়ার আলফাটা রেখে দিয়ে এখানে কস 4 আলফাটাকে আমরা লিখতে পারি, যেহেতু এটা আমরা কস স্কোয়ার আলফার হোল স্কোয়ার করলে আমরা এটা কস 4 আলফা পেয়ে যাব, সেক্ষেত্রে কস স্কোয়ার আলফার মান কত সাইন, তাহলে আমরা লিখব সাইন আলফার স্কোয়ার, অর্থাৎ এখানে সাইন আলফার স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে। তাহলে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান কত 1, তাহলে আমরা পেয়ে গেলাম কস স্কোয়ার আলফা প্লাস কস 4 আলফার মান হচ্ছে 1। 10 নম্বরে বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত
3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? আমরা ধরে নিচ্ছি প্রথম চোঙের ব্যাসার্ধ যদি R1 এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে আমরা লিখতে পারি 2πr1:2πr2 = 3:4, যেহেতু পরিধির অনুপাত 3:4 বলা আছে। তাহলে 2π সরে গেলে R1:R2 হয়ে যাবে কত? 3:4। তাহলে R1কে আমরা ধরে নিচ্ছি 3 একক এবং R2কে ধরে নিচ্ছি 4 একক। তাহলে আয়তনের অনুপাত কী হবে? πr1² h1:πr2² h2, যেখানে উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে h1কে আমরা ধরবো 1 একক এবং h2কে ধরবো 2 একক। সেক্ষেত্রে মানটা আমরা বসিয়ে দেবো, অনুপাত যেহেতু, তাহলে পাই সরে গেলে R1² R1 ধরেছি আমরা 3 একক, তাহলে 3² ইন্টু 1, আর এখানে R2কে ধরেছি আমরা 4 একক, তাহলে 4² ইন্টু 2, সেক্ষেত্রে হবে 9:32। এটাই হবে আমাদের আয়তনের অনুপাত। 11 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে এবং উচ্চতা h হলে ah/3v এর মান কত হবে? তাহলে ভি আয়তন 1/3 πr² h লিখব, আর a হচ্ছে কি πr² হবে। এবার ah/3v, এখানে উচ্চতা যেহেতু h বলেছে, তাহলে আয়তনের ক্ষেত্রে 1/3 πr² h এর জায়গায় আমরা ক্যাপিটাল Hটা বসিয়ে দেবো, আর এখানে a ইন্টু h/3v, তাহলে এর মান কত? πr² ইন্টু h, তো h থেকে যাবে, আর 3v 3 ইন্টু 1/3 πr² h, এটা আমরা লিখবো। তাহলে 3 কেটে গেলে πr² কেটে যাবে, শুধু থাকবে 1। 12 নম্বরে বলেছে 7 5 2 10 x 6 4 y 8 1 তথ্যের যৌগিক গড় 5 হলে x + y এর মান কত হবে? তাহলে আমরা কি করব? সমষ্টিগুলোকে মোট সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাগুলোর সমষ্টিকে আমরা মোট সংখ্যা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো কত? 5। তাহলে উপরের সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 43 + x + y। তাহলে নিচে যে 10 ছিল, 10-এর সঙ্গে 5 গুণ করলে 50 হয়ে যাবে। সেক্ষেত্রে x + y কী হবে? 50 - 43, অর্থাৎ x + y এর মান হবে 7।